আসসালামু আলাইকুম। আমি আজকে হঠাৎ চোখ লাল হয়ে যাওয়া এই বিষয় নিয়ে আপনাদের সাথে আরেকটু কথা বলবো। হঠাৎ করে যখন চোখ লাল হয়ে যায় মানুষ খুব পেরেশান হয়ে যায়, ভয় পেয়ে যায়, ভাবতে থাকে যে আমার চোখ হঠাৎ লাল হয়ে গেল, রক্তক্ষরণ হলো, মনে হয় চোখের বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আসলে অ্যাওয়ারনেস দরকার আমাদের। হঠাৎ করে চোখ বিভিন্ন কারণে লাল হয়ে যেতে পারে। একটা হচ্ছে চোখ লাল হয়ে যাওয়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়া। যদি এরকম হয় যে আমাদের চোখ লাল হয়ে গিয়েছে এবং সাথে আমরা দৃষ্টিশক্তিও আমি কম দেখতে পাচ্ছি, তাহলে এটি একটি গুরুতর বিষয়। সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আরেকটা বিষয় হচ্ছে চোখ লাল হয়ে গিয়েছে, দৃষ্টিশক্তি ভালো আছে, দৃষ্টিশক্তির কোনো সমস্যা হয় নাই, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখ লাল হয়ে গিয়েছে, একটা অথবা দুইটা চোখই লাল হয়ে যেতে পারে। এই সমস্ত যে লাল হয়ে যায় এগুলো অধিকাংশই অ্যালার্জির কারণে হয়। তো বিভিন্ন মানুষের বিভিন্ন কিছুতে অ্যালার্জি থাকে। কেউ কেউ গোসল করার পরে চোখে সাবান পানি গেলে চোখ ডলা দিলে লাল হয়ে যায়। অনেকেই যারা ধূমপান করে বা বিভিন্ন কিছুতে আসক্ত তাদেরও ওই সমস্ত জিনিস খেলে পরে চোখ লাল হয়ে যায়। তারপরে অনেকের দেখা যায় বাসায় বাচ্চারা থাকে, তারা অনেক সময় চোখে আঙ্গুল দিয়ে দেয় বা অনেক সময় চোখে গুতা মারে, তখন চোখ লাল হয়ে যায়। আবার অনেক সময় হচ্ছে এই যে লাল হয়ে যাওয়া, এগুলোর সাথে যদি দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। তারপরেও আপনারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। সাথে হচ্ছে লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে ময়লা পড়তেছে, চোখ দিয়ে প্রচন্ড পানি পড়তেছে, দুই চোখ ঘুম থেকে উঠলে চোখের পাতা লেগে যাচ্ছে, এই বিষয়গুলো ভাইরাল কনজাংটিভাইটিসের সাথে সম্পর্কিত। চোখের মধ্যে যদি ভাইরাস ঢুকে, মানুষ যেটাকে চোখ উঠা বলে, অথবা ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন চোখ প্রচন্ড লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে এবং ঘুম থেকে উঠলে চোখের পাতা লেগে থাকে। এই বিষয়গুলো সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তারপরেও যখন আমাদের কাছে রোগীরা আসে, সাধারণত আমরা একটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা করি যাতে সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয়। ভাইরাসগুলো সাধারণত 1 সপ্তাহ পরেই চলে যায় এবং রোগীরা ভালো হতে থাকে। হ্যাঁ, কিছু খারাপ ভাইরাস থাকে যেগুলো 7-10 দিন পরেও যায় না, বরঞ্চ এগুলো থেকে যায় এবং এগুলো চোখের সাদা অংশ থেকে কালো মণিতে প্রবেশ করে এবং চোখের কালো মণিতে প্রবেশ করে কালো মণিতে কলোনি সৃষ্টি করে বাসা বাঁধে ভাইরাস, তখন চোখের দৃষ্টি কমে যায়। এই সমস্ত বিষয় হলে অবশ্যই আপনি চোখের ডাক্তারের সাথে ইমার্জেন্সি ইমিডিয়েটলি দেখা করবেন। আর কিছু চোখের লাল হওয়া, যে লাল হয়ে গিয়েছে সাথে দৃষ্টিশক্তি কমে গিয়েছে, এটা হলে সাথে সাথে আপনারা ডাক্তারের কাছে চলে যাবেন। এগুলো বিভিন্ন কারণে হয়। এর মধ্যে লাল হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, এটা আবার দুই রকম। একটা হচ্ছে লাল হয়েছে, দৃষ্টিশক্তি কমে গিয়েছে, চোখে কোনো ব্যথা নাই। এগুলো সাধারণত চোখের পিছনে রেটিনাতে যদি অপটিক নিউরাইটিস বলে অথবা নিউরোরেটিনাইটিস বলে, তো এই যে সমস্যাগুলোতে খুব বেশি ব্যথা থাকে না, কিন্তু হঠাৎ চোখ হালকা লাল হয়, বেশি লালও হয় না, কিন্তু দৃষ্টিশক্তি কমে যায়। এগুলো গুরুতর বিষয়। এগুলো হলে অবশ্যই রেটিনা বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। এবং সাথে চোখে লাল হয়ে গিয়েছে, দৃষ্টিশক্তি কমে গিয়েছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এটি বয়স্ক রোগী যারা বা মহিলা যারা, ইয়ং অ্যাডাল্ট, 30-40 বছরের মহিলা অথবা অনেক বয়স্ক যারা মানুষ হয়, তাদের চোখের যে পানি বের হওয়ার রাস্তা ওইটা বন্ধ হয়ে যায়, ওটাকে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা বলে। তাদের হঠাৎ করে যখন চোখে থেকে পানি বের হয়ে যেতে না পারে, তখন চোখের পানির চাপে চোখ লাল হয়ে যায়, ব্যথা হয়, চোখের মনি বড় হয়ে যায়। তো এটি একটি ইমার্জেন্সি বিষয়। এই অবস্থা যদি কারোর হয়, অবশ্যই সাথে সাথে গ্লুকোমা বিশেষজ্ঞকে দেখাবেন। না হলে এই পানির চাপ যদি বেশি দিন থাকে, চোখের নার্ভ ড্যামেজ হয়ে যায় এবং পার্মানেন্টলি তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। কাজেই যাদের চোখে ব্যথা হচ্ছে, চোখ লাল হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, তারা ইমার্জেন্সি একজন গ্লুকোমা বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎ করবেন। আর কিছু বিষয় আঘাতের সাথে সম্পর্কিত, যে আমরা যখন খেলতে যাই, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল বা যে কোনো দুষ্টামি করে বন্ধুকে একটা ঘুষি মারছে, চোখ লাল হয়ে গিয়েছে, চোখে রক্তনালী ফেটে লাল হয়ে যায়। তো এই বিষয়গুলোও যদি দৃষ্টিশক্তি ভালো থাকে, দেখতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু চোখ লাল হয়ে গেছে, তাহলে আপনারা আতঙ্কিত হবেন না, সতর্কতা স্বরূপ একজন চক্ষু বিশেষজ্ঞকে আপনারা দেখাবেন। আর যদি এমন হয় আঘাত খাওয়ার পরে চোখ লাল হয়ে গিয়েছে এবং দৃষ্টিশক্তি কমে গিয়েছে, তাহলে কখনোই দেরি করা যাবে না, দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। কারণ এই আঘাতের কারণে চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি চলে যাওয়া, তার মানে তার চোখের লেন্স ছিঁড়ে যেতে পারে, রেটিনা ছিঁড়ে যেতে পারে, তার কর্নিয়া ছিঁড়ে যেতে পারে। তো এই
কারণগুলো এমন কিছু কারণ যেগুলো অল্প দিনের মধ্যে চিকিৎসা করলে দৃষ্টিশক্তি ফিরে আসে, কিন্তু এগুলো যদি দেরি করে ফেলে মানুষ 5 দিন 7 দিন 10 দিন 15 দিন যতদিন পরে চিকিৎসা নেবে তত কম তার দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা হবে এবং দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা তত হ্রাস পাবে। এই জিনিসগুলো খুব দ্রুত চিকিৎসা করতে হয়। আর যারা এরকম ভাবে বাজে অভ্যাস আছে ধূমপান করার বা অ্যালকোহল পান করার, তাদের যদি এরকম হয় এগুলো খাওয়ার পরে হঠাৎ করে চোখ লাল হয়ে দৃষ্টি একদম চলে গিয়েছে, অবশ্যই এই সমস্ত রোগীগুলো 24 ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা নেয় তাহলে দৃষ্টিশক্তি ফিরে আসে, আর এরা যদি 24 ঘন্টা পার করে ফেলে তাহলে দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা খুবই কমে যায়। এই জন্য চোখ লাল হয়ে যাওয়া এটি একটি গুরুতর বিষয়, এটাকে অবহেলা করা যাবে না। এই বিষয়গুলো সম্মুখীন হলে দ্রুত আপনারা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।